নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকে আপনার পার্টনারের এনার্জি শুধু দেখব। আপনার পার্টনারের এনার্জি এই মুহূর্তে কী ভাবছেন উনি সেটা দেখব। এই রিডিংটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না, যেটা ম্যাচ করবে সেটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। সব রাশি সব ধর্মের মানুষ এই রিডিং দেখতে পারে, কিন্তু এটা কালেকটিভ রিডিং, ম্যাচ হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু আপনার পার্টনার এনার্জিটা দেখি। ডিভাইন, তুমি বলো আমাকে আমার ভিউয়ার্সদের পার্টনারের এই মুহূর্তের কারেন্ট এনার্জি কী ভাবছেন তিনি, সেটাই বলো, গাইড করো আমাকে। Queen of Wands, Ace of Swords, Six of Pentacles, Two of Cups, Empress, হাই প্রিস্টেসের কার্ডটা উল্টো এসেছে, আমি উল্টোই নিলাম, আর হুইল অফ ফরচুন। দেখুন, কার্ড নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, হ্যাঁ ভালোভাবেই দেখা যাচ্ছে নিশ্চয়ই কার্ডগুলো। আপনার পার্টনারের এনার্জিটা, উনি আপনাকে খুবই ভালোবাসেন, এটা হলো মানে একদম ডিপ ডাউন আপনাকে উনি খুব ফিল করে, খুব ভালোবাসে। এমপ্রেস, আপনারা যারা মেয়েরা দেখছেন, আপনাদের পার্টনার আপনাকে এমপ্রেসের চোখে দেখে, নিজের ওয়াইফ, সবথেকে সুন্দর নারী ওনার লাইফের, আপনাকে সেটা মনে করে। ক্ল্যারিটি চায় আপনার থেকে, কিছু বিষয় ক্ল্যারিটি চায়। হুইল অফ ফরচুন, ভাগ্যের উপরে সব কিছু ছেড়ে রেখেছে, উনি বুঝতে পারছে না যে কি করবেন। বাট এস অফ সোর্সের কার্ডটা কেন এসছে সেটা দেখছি। কি ক্ল্যারিটি চায় উনি, কি ক্ল্যারিটি আপনার থেকে চায় সেটা দেখি। ও, ট্রাস্ট ইস্যু, আপনার পার্টনারের ট্রাস্ট ইস্যু আছে আপনার প্রতি। ওনার মনে হয় আপনার লাইফে মানে কেউ চলে এসেছে, কোনো পার্টনার আপনার লাইফে এসছে যাকে আপনি প্রায়োরিটি দেন, ভালোবাসছেন এই মুহূর্তে, তাই আপনার পার্টনারকে আপনি ভুলে গেছেন, ওনাকে আর আপনি প্রায়োরিটি দিচ্ছেন না, ওনাকে আর ভালোবাসেন না। উনি প্রচণ্ডভাবে রাগ আছে আপনার প্রতি, সেই কারণে ট্রাস্ট ইস্যু ভরে ভরে আছে। কুইন অফ ওয়ান্স, ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো নতুন পার্টনার পেয়েছেন, নিজের কেরিয়ার, নিজের বিজনেস, এইগুলো নিয়ে এই মুহূর্তে খুব বেশি ফোকাস আছেন। কুইন অফ ওয়ান্সের কার্ড এসছে, মানে আপনি এই মুহূর্তে নিজের ফাইন্যান্স, কেরিয়ার নিয়ে খুব বিজি, আর নতুন কোনো পার্টনার পেয়েছেন লাইফে, তাকে নিয়েও বিজি আছেন। টু অফ কাপটা আপনাকে যে সেই আপনাদের মধ্যে যে টু অফ কাপের এনার্জিটা ছিল, যে বন্ডিং, যে লাভের এনার্জি ছিল, সেটা এই মুহূর্তে উনি খুঁজে পাচ্ছেন না আপনার মধ্যে। হাই প্রিস্টেসের এনার্জিটা উল্টো এসছে, মানে আপনার মধ্যে এই মুহূর্তে লজিক্যাল জিনিসটা খুব বেশি আছে, কাইন্ড হার্টেড এই মুহূর্তে আপনি নেই। ওনার জন্য যে আপনি একটা সফট, কাইন্ড হার্টেড, মানে একটা সুন্দর ভালোবাসা, মানে সফট ভালোবাসা ওনাকে দিয়েছেন এতদিন ধরে, সেইটা এই মুহূর্তে উনি আপনার মধ্যে খুঁজে পাচ্ছেন না। আপনার মধ্যে কাইন্ড হার্টেড জিনিসটা এই মুহূর্তে নেই। লজিক্যাল হয়ে আপনি নিজের ফাইন্যান্স, কেরিয়ার এই সমস্ত নিয়ে বিজি আছেন, পার্টনার নিয়ে বিজি আছেন, এরকম একটা এনার্জি ওনার ব্যালেন্স করতে পারছেন না আপনি। তো সেই কারণে আর কি উনি দুঃখী। হোপ নিয়ে আছে, যে স্টারের কার্ড, হোপ নিয়ে আছে যে একটা সময় ঠিক হয়ে যাবে সব কিছু। বাট এই মুহূর্তে ক্ল্যারিটি চাই যে আপনার লাইফে কি চলছে, কে এসছে যে যার কারণে আপনি ওনাকে ভুলে গেছেন, এরকম এনার্জি।
ডেভিল, রাগ, প্রচণ্ড পরিমাণে রাগ। উনি ভাবছেন, দেখুন 10 অফ কাপের এনার্জিটাও কার্ডটাও উল্টো এসছে। উনি ভাবছেন আপনার সাথে আর মানে কিছু হবে না, আর ফ্যামিলি ক্রিয়েটও করতে পারবেন না, কারণ আপনার লাইফে অন্য কেউ চলে এসছে। তো প্রচণ্ড রাগ, ডেভিলের এনার্জি পুরো একদম, মানে একদম সেই হয় না, ভীষণ অতিরিক্ত রেগে গিয়ে কেমন একটা মানে মানুষ একদম হাত পা কেমন একটা, দেখুন কার্ডটা দেখলেই বুঝতে পারবেন কেমন করে আসে, মানে চোখ টোক পাকিয়ে একটা হাতগুলোকে বড় বড় করে, মানে কেমন একটা হিংস্র টাইপের হয়ে যায় না, এরম এরম একটা কেমন করে, দেখুন না হাতগুলো দেখুন কেমন। 19 সেম ওরকম, যে মানে একটা রাগে মানে গজগজ গজগজ করছে, এরকম লাল টাইপের হয়ে গেছে রাগে, এরকম একটা আপনার সাথে ফ্যামিলি এই মুহূর্তে ক্রিয়েট করা সম্ভব না, কারণ আপনি তো অন্যের হয়ে গেছেন এই মুহূর্তে, ওনারা নেই। পেজ অফ পেন্টিকাল, মানে লয়ালিটি আপনার কাছে, যেটা উনি ভাবতো যে আপনি ওনার প্রতি লয়াল আছেন, সেটা এই মুহূর্তে নেই। আপনি লয়াল আর ওনার জন্য নেই, অন্য কেউ চলে এসছে, এরকম একটা মানে নেগেটিভ এনার্জি, ভীষণ দুঃখী, একাকিত্বতা ফিল করছে, ফাইন্যান্সেও প্রবলেম, ওভার থিঙ্কিং করে করে হেলথ ইস্যু হয়ে গেছে, পেনে আছে, একাকিত্বতা একটা কষ্ট, খুব দুঃখী, খুবই কষ্ট, পেন, এরকম একটা এনার্জি এই মুহূর্তে উনি এরকম একটা নেগেটিভ এনার্জিতে আছেন। তো দেখি চলুন রাগটা কবে কমবে, সেটা দেখে ভিডিওটা শেষ করবো। শুধু দেখবো যে রাগটা কবে কমবে আর কবে আপনাকে উনি বুঝতে পারবে। দেখুন রাগ কমতে এখনো মোটামুটি 3 মাস সময় লাগবে, আর ডিভাইন টাইমিং। তা সানের কার্ড, রাগ কমলে উনি বুঝতে পারবেন যে না, আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন নেই, আপনি ওনাকেই ভালোবাসেন, সেটা পরে বুঝতে পারবে ডিভাইন টাইমিংয়ে। আর অনেকের পার্টনারের রাগ কমতে মোটামুটি 3 মাস টাইম লাগবে, তারপরে নিউ বিগিনিং হবে। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনার এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল।